আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় অসংখ্য মানুষ দিয়েছেন, যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন, জবানের মধ্যে আওয়াজ দিয়েছেন, কিন্তু কথা বলার মতো শক্তি আল্লাহ দেন নাই। আমাকে আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, এটা আমার আপনার কাছে আমানত। এই কথার মুখ দিয়ে যা আসবে তাই বলতে পারবো না, আমানতের খেয়ানত হবে। এজন্য প্রত্যেকটি কথা বলার আগে চিন্তা করতে হবে কথাটা কি হক না বাতিল, সত্য না মিথ্যা। মিথ্যা যদি আমার আপনার জবাব দিয়ে বাহির হয়ে যায়, সেটাই হচ্ছে আমানতের খেয়ানত হয়ে যাবে। এজন্য জবাব দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ বলেন নিয়তের কারণে যে সব লেখা হয়েছে সেটা কর্তন করা হবে না। বান্দার আমলনামায় নিয়ত করার কারণে আমি আল্লাহ সব দান করে দিলাম। কিন্তু বান্দা যখন নেকির কাজটা যখন করে দেয়, আল্লাহ তাআলা বলেন একটা নেকির বদৌলতে আমার বান্দার আমলনামায় কমপক্ষে 10টা নেকির সব লিখে দাও। বলেছে লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই। তার মানে মুসলমান হতে হলে তাকে কি হতে হবে? আমানতদারি হতে হবে। মুসলমান হতে হলে কি হতে হবে? আমানতদারি হতে হবে। যদি আমার আপনার ভিতরে আমানত না থাকে, নবীজি বলেন তার মধ্যে ঈমান নাই। যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে কি নাই? ঈমান নাই। তাহলে আমরা তো প্রত্যেকে কম বেশি নিজেকে ইমানদার দাবি করি, ঠিক কিনা? এখানে যারা আছি আমরা প্রত্যেকে কি ইমানদার নয়? ইমানদার যদি হতে হয় তাহলে আমাদেরকে আমানতের দায়িত্ব পালন করতে হবে, হক আদায় করতে হবে। খেয়ানত করলেই আমি আপনি ইমানদার থেকে বঞ্চিত হয়ে যাব। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেছেন মুনাফিকের আলামত হচ্ছে 3টি। কতটি? আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি। ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'দা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। মুনাফিকের 3 আলামতের একটি আলামত হচ্ছে মুনাফিক আমানতের খেয়ানত করে। তাহলে বোঝা গেল রাসূলের 2টি হাদিসের মাধ্যমে, প্রথম হাদিসে নবী বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লা, যার মধ্যে আমানত নাই তার মধ্যে ঈমান নাই। দ্বিতীয় হাদিসে নবীজি তার পরিচয় প্রকাশ করে দিয়েছেন, যার মধ্যে আমানত নাই সে মুমিন নয়, তার পরিচয় হচ্ছে সে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন আমানত সম্পর্কে কোরআনুল কারীমের অসংখ্য জায়গায়, অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা আমানত সম্পর্কে বান্দাকে সতর্ক করেছেন। আমাদেরকে জানতে হবে আমানত কি রকম জিনিস, আমানত কাকে বলে। আমানত হচ্ছে যে জিনিসের মালিক আমি না, যে জিনিসের মালিক আমি না কিন্তু আমার জিম্মায় রয়েছে, সেটাই আমার আপনার কাছে আমানত। যে জিনিসের মালিক আমি না, মালিক অন্যজন, কিন্তু আমার কাছে সেটাকে সংরক্ষণের জন্য, হেফাজতের জন্য আমার কাছে দিয়েছে, সেই জিনিসটাই হচ্ছে আমার আপনার কাছে আমানত। এই আমানত আমাকে আপনাকে প্রত্যেককে রক্ষা করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল, হে ঈমানদাররা আল্লাহ ও আল্লাহর রাসূলের সঙ্গে আমানতের খেয়ানত করো না। ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, এবং নিজেদের ব্যাপারেও আমানতের খেয়ানত করো না। তাহলে প্রথম নম্বরে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ ও তার রাসূলের সঙ্গে, অর্থাৎ আল্লাহ ও আল্লাহর রাসূলের পক্ষ থেকে আমার আপনার কাছে যে আমানত দেওয়া হয়েছে সে আমানতের খেয়ানত করা যাবে না। আচ্ছা বলেন তো আমানতের সংখ্যা কি দিয়েছিলাম? আমানত কোন জিনিসের নাম? এটা মুখস্থ রাখতে হবে, তা না হলে তো আমল করতে পারবেন না। আমানত কাকে বলে? যার মালিক আমি না কিন্তু আমার জিম্মায় দিয়েছেন, তার নাম আমানত।
আবার বলছি, যে জিনিসের মালিক আমি না, কিন্তু আমার জিম্মায় দিয়েছেন, সেটা আমার কাছে আমানত। আল্লাহর পক্ষ থেকে আমার আপনার কাছে অসংখ্য আমানত রয়েছে। পুরা শরীয়তটাই হচ্ছে মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত, আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে আমানত। এজন্য মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন, মানুষ যে কোনো গুনাহ করলো মানে সে আমানতের খেয়ানত করলো। প্রত্যেকটা গুনাহই হচ্ছে আমানতের খেয়ানত। এজন্য আমাদেরকে এই বিষয়ে খুব সতর্ক থাকতে হবে যে আমার আপনার দ্বারা যেন আমানতের খেয়ানত না হয়। শরীয়তের প্রত্যেকটি হুকুম হচ্ছে আমার আপনার কাছে আমানত। আর সবচেয়ে বেশি আমানতদারি আমাকে আপনাকে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ দেওয়া আমানত আমার আপনার টোটাল জিন্দেগির মধ্যে রয়েছে। যে জিনিসের মালিক আমি না, সেটাই আমার আপনার কাছে আমানত। সবাই বলেন তো, আমাদের এই হাত, এটাকে আমার আপনার দেওয়া না আল্লাহর দেওয়া? মালিককে আল্লাহ। তাহলে হাতটাকে আমানত, আল্লাহর আমানত। আমরা অনেক সময় মনে করি একজনের কাছে টাকা রাখছে, এটা খেয়ে ফেলছে, বাস তাকে বলি দিয়ে সে আমানতের খেয়ানত করবে। এটা তো আমানতের অবশ্যই খেয়ানত। কিন্তু আমরা আপনার দৈনন্দিন জীবনে যে অসংখ্য আমানতের খেয়ানত করছি, আর সেটা মানুষের সঙ্গে না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে, কিন্তু একবার বলি না যে আমার দ্বারা আমানতের খেয়ানত হলো। হাত কান দেওয়া আল্লাহ। এই হাত আল্লাহ যেই জায়গায় ব্যবহার করতে বলেছেন, তার অপব্যবহারের নামই হচ্ছে আমাদের খেয়ানত। চক্ষু দিয়েছেন কে? এটার মালিক কি আমি? মালিককে। এই চোখ দিয়ে আল্লাহ তাআলা যা দেখতে বলেছেন তার দেখা চোখের হক, যা দেখতে নিষেধ করেছেন সেদিকে নজর দিয়া আমাদের খেয়ানত। পা দিয়েছেন কে? আল্লাহ যে পা দিয়েছেন, এটাকে বিশ্বাস করতে কষ্ট হয়? আওয়াজে তো মনে হয় যে সন্দেহ হচ্ছে। পা কার দেওয়া আমানত? এই পা কার হুকুমে চলবে? আল্লাহর হুকুম ছাড়া একটি কদম রাখা, সেটাই হচ্ছে আমাদের খেয়ানত। তেমনিভাবে আমার আপনার পুরা শরীর, পুরা দেহ, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, এটা কার দেওয়া আমানত? যথা স্থানে ব্যবহার না করে নিজের মন চাহি জিন্দেগি গঠন করার নামই হচ্ছে আমানতের খেয়ানত। তাহলে এবার একটু হিসাব কষে দেখেন, আমি আপনি দৈনন্দিন জীবনে কতবার আল্লাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতেছি, আমানতের খেয়ানত করতেছি। কখনো আমি আপনি চিন্তাও করি নাই যে আল্লাহর সঙ্গে আমি আপনি আমানতের খেয়ানত করতেছি। সম্পদ আল্লাহর দেওয়া আমানত। সম্পদ যথা স্থানে ব্যয় না করে অজায়গা কুজায়গায় ব্যয় করার নামই হচ্ছে আমানতের খেয়ানত। সন্তান কার দেওয়া আমানত? আল্লাহ যদি সন্তান না দেন, পৃথিবীর সব ডাক্তার কবিরাজ মিলেও চেষ্টা করে একজন সন্তান আবিষ্কার করা সম্ভব না। তাহলে সন্তান কার দেওয়া আমানত? আল্লাহ। এই সন্তানকে আপনি আপনার মন চাই জিন্দেগিতে চালাইতে পারবেন না। আপনার সন্তানকে আল্লাহ যে বিধান দিয়েছেন, সেই বিধানের উপর চালাইতে হবে। এটা আপনার কাছে, প্রত্যেকটি বাবা মার কাছে আল্লাহ দেওয়া আমানত। সন্তান যদি নাস্তিক হয়, মুরতাদ হয়, সন্তান যদি বেনামাজি হয়, এজন্য মা বাবা আমানতের খেয়ানতকারীর কাজ করে দাঁড়াতে হবে। আপনার সন্তানকে আপনি নষ্ট করেছেন। এজন্য আমাদের প্রত্যেকটি জিনিসকে আমার আপনার কাছে আমানত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। প্রত্যেকটি মানুষের জিম্মাদারি আছে, আর প্রত্যেকের উপরে আল্লাহর দেওয়া আমানত আছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কাছ থেকে যার যার আমানতের হিসাব আল্লাহ তাআলা এটা আদায় করে নেবেন। এজন্য আমাকে আপনাকে আমানতের ব্যাপারে খুব যত্নবান হতে হবে আমাদেরকে, যে আমার আপনার দ্বারা যেন কোনো আমানতের খেয়ানত না হয়। জবান দিয়েছেন আল্লাহ, জবান দিয়ে কথা বলার মতো শক্তি
এটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় অসংখ্য মানুষ দিয়েছেন, যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন, জবানের মধ্যে আওয়াজ দিয়েছেন, কিন্তু কথা বলার মতো শক্তি আল্লাহ দেন নাই। আমাকে আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, এটা আমার আপনার কাছে আমানত। এই কথা মুখ দিয়া যা আসবে তাই বলতে পারবো না, আমানতের খেয়ানত হবে। এজন্য প্রত্যেকটি কথা বলার আগে চিন্তা করতে হবে কথাটা কি হক না বাতিল, সত্য না মিথ্যা। মিথ্যা যদি আমার আপনার জবাব দিয়ে বাহির হয়ে যায়, সেটাই হচ্ছে আমানতের খেয়ানত হয়ে যাবে। এজন্য জবাব দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। চোখ দিয়া গুনার কোন বস্তু দেখা যাবে না। যে মহিলাদেরকে আল্লাহ তাআলা দেখা আপনার জন্য হারাম করে দিয়েছেন, চোখ দিয়ে তা যদি দেখি তাহলে হবে আমানতের খেয়ানত। মোবাইল আছে প্রত্যেকের হাতে, মোবাইল নিয়ে আপনি চাইলে কোরআন তেলাওয়াত করতে পারেন, মোবাইলের মধ্যে কোরআন শরীফ ডাউনলোড করতে পারেন, বড় বড় ইমামদের কোরআন তেলাওয়াত ডাউনলোড করে সেটা দেখতে পারেন, শুনতে পারেন। কিন্তু আপনি যদি নাচ গান আর ছবি যদি দেখেন, সেটা হবে আমানতের খেয়ানত। তেমনি ভাবে আমাকে আপনাকে আল্লাহ তাআলা কান দিয়েছেন, এমন কান হলো অসংখ্য মানুষ আছে, কান আছে কিন্তু শ্রবণ শক্তি নাই, শুনতে পারে না। যে আল্লাহ আমাকে আপনাকে কান দিলেন, শোনার মতো শক্তি দিলেন, সন্তান বাবা বলে ডাক দিলে সেটা শুনতে পারেন, ভাই ভাই বলে ডাক দিলে সেটা শুনতে পারেন, সুবিধা অসুবিধা শুনতে পারেন, মানুষের কাছে শেয়ার করতে পারেন। এই এত বড় আমানত আর নিয়ামত যে আল্লাহ দিয়েছেন, সেই কান দিয়া যখন আমি আপনি বাড়ির কথা শুনবো, গীবত শুনবো, গান শুনবো, বাদ্যযন্ত্রের আওয়াজ যখন শুনবো, তখনই হবে সেটা কানের আমানতের খেয়ানত। এজন্য শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দেওয়া আমানত, আর প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের আমানত আমাকে আপনাকে রক্ষা করে চলতে হবে। পা দিয়ে ইচ্ছা করলে আপনি হেঁটে হেঁটে মসজিদে আসতে পারেন, এই পা দিয়ে ইচ্ছা করলে আপনি হেঁটে হেঁটে গানের অনুষ্ঠানেও যাইতে পারেন। আল্লাহ শক্তি দিয়েছেন, ইচ্ছা আপনাকে দিয়েছেন। কদম পায়ে যদি আমি আপনি যদি মসজিদ বাদ দিয়া অন্য কোথাও যাই, সেটা হবে আমানতের খেয়ানত। আল্লাহ ব্যবসা দিয়েছেন আমাকে আপনাকে আমানত, এই ব্যবসা যদি হালাল ভাবে যদি করতে পারেন, পরিচালনা করতে পারেন, সেটা হবে আমানতের হক আদায়কারী। আর ব্যবসা যদি 2 নম্বরে ঢুকে, ওই ব্যবসায়ী হবে আপনার জীবনের সবচেয়ে বড় আমানতের খেয়ানত। প্রত্যেকটি জিনিস আমি আপনি, আমার নিজের শরীর, আমি নিজেই আমার না, আমি নিজের আল্লাহ। তো যে ব্যক্তি নিজেই নিজের না, অন্য সম্পদ তো তার হতে পারে না। আমাদের যত সম্পদ আছে কিছু আছে, এই সব নিয়ামত কার দেওয়া? আমানত, আল্লাহর দেওয়া আমানত। এজন্য আল্লাহর আমানত আমাকে আপনাকে সেভাবে রক্ষা করতে হবে। আমাদের শরীরের মধ্যে অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। শরীরের মধ্যে আল্লাহ তাআলা কিডনি দিয়েছেন, কয়টা? 2টা। এটা আল্লাহ তাআলার বড় ইহসান। বান্দা একটা কিডনি হলে একজন মানুষ সুস্থ সবল ভাবে চলতে পারে। আল্লাহ তাআলা অতিরিক্ত আরে একটা কিডনি দিয়েছেন বান্দার প্রতি ইহসান করে, যে একটা কিডনি নষ্ট হলে, সমস্যা হলে আরেকটা দিয়ে তুমি বাকি জিন্দেগি চলতে পারবা। এজন্য ওলামায়ে কেরামের ফতোয়া হচ্ছে কিডনি অন্য কাউকে দেওয়া এটা জায়েজ না, এটা আল্লাহর দেওয়া আমানত। আপনাকে দিয়েছে, এটা অন্য মানুষকে দান করা পারমিশন, ক্ষমতা আপনার নাই। এটার মালিক তো আমি না, যে জিনিসের মালিক আমি সেটা আমি দিতে পারি, এটা মালিক কে? আল্লাহ। এজন্য আমাকে আপনাকে অনেক সময় অনেক মানুষ আল্লাহ তাআলা তাকে পুরুষ বানিয়েছে, ওষুধের মাধ্যমে অথবা সার্জারির মাধ্যমে মানুষ হিজলা হয় কিনা? এটা আমানতের খেয়ানত, হারাম কাজ। কোন পুরুষ যদি চায় যে আমি সার্জারি করে, অপারেশন করে আমি মহিলা হব, এটা জায়েজ? আমানতের খেয়ানত। কোন মহিলা যদি চায় যে আমি পুরুষ হব, আল্লাহ বানিয়েছেন তাকে মহিলা, সে যদি পুরুষ হতে চায়, এটা জায়েজ না, হারাম। এজন্য
পুরুষদেরকে আল্লাহ তাআলা সুন্দর করে একটা অবয়ব দিয়ে সাজিয়েছেন, মহিলাদেরকে আল্লাহ তাআলা আরেকটা সিস্টেমে সাজিয়েছেন। পুরুষের চেহারা মহিলার চেহারা কি এক? মহিলাদের চেহারার মধ্যে আলাদা একটা মাধুর্য আল্লাহ দিয়েছেন, পুরুষের চেহারার মধ্যে আলাদা মাধুর্য আছে। মাধুর্যটা আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করেছেন যে পুরুষ মহিলাকে দেখলে ভালোবাসা জন্মাবে, মহিলা পুরুষকে দেখলে তার মধ্যে আকর্ষণ জন্মাবে। এখন যদি কোনো ব্যক্তি নিজে পুরুষ হওয়ার পরে যদি মহিলা কাটিং করে, নিজেকে মহিলা সাজাইতে চায়, এর মতো ব্যাকল মাথা মানুষ মনে হয় আল্লাহর জন্য আর কেউ হতে পারে না। আচ্ছা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারার মধ্যে আল্লাহ তাআলার চেহারা তো মহিলাকেও দিলেন, পুরুষকেও দিলেন। পুরুষের মুখের মধ্যে আল্লাহ দাড়ি দিয়েছেন, মহিলার মুখে দাড়ি নাই, আছে না? তাহলে কোন ব্যক্তি যদি আল্লাহর দেওয়া আমানত যদি কেটে ফেলে, এটা হবে আমানতের খেয়ানত। এজন্য যারা দাড়ি কেটে ফেলে তাদেরকে বলা হয় মুনাফিক। আর দাড়ি কর্তনকারী গুনাহ এমন, আপনি যদি কোন গুনাহ যদি একবার করেন, একটি গুনাহ করার কারণে ফেরেশতারা বলে আল্লাহ কয়টি গুনাহ লিখবো? আল্লাহ বলে যা করছে তাই সংখ্যা লেখো। একবার গুনাহ করছে, একবারের গুনাহই লেখো। বান্দা যখন কোন ভালো কাজের নিয়ত করে কাজটি করে না, আল্লাহ তাআলা তখনই ফেরেশতাদের আমল সব লিখে দাও। একটা নেকির কারণে, নিয়ত করার কারণে একটা নেকির সব লিখে দাও। বান্দা যখন কাজটা করে না, ফেরেশতারা জিজ্ঞাসা করে আল্লাহ বান্দা নিয়ত করেছে কিন্তু কাজ করে নাই। আল্লাহ বলে নিয়তের কারণে যে সব লেখা হয়েছে সেটা কর্তন করা হবে না, বান্দার আমলনামায় নিয়ত করার কারণে আমি আল্লাহ সব দান করে দিলাম। কিন্তু বান্দা যখন নেকির কাজটা যখন করে নাই, আল্লাহ তাআলা বলেন একটা নেকির বদৌলতে আমার বান্দার আমলনামায় কমপক্ষে 10টা নেকির সব লিখে দাও। গুনাহ একটার কারণে একটা গুনাহ লেখা হয়, নেকি একটার কারণে কমপক্ষে 10টা সব লেখা হয়। কিন্তু যে বান্দা গুনাহের মধ্যে, এটা এমন একটি গুনাহ, দাড়ি কাটা, দাড়ি যারা ছেঁচে ফেলে ওদের আমলনামায় গুনাহ লিখতে থাকে ফেরেশতারা যত সময় পর্যন্ত তার মুখে দাড়ি না আসে। বান্দা ঘুমায় থাকে তখনও ফেরেশতা গুনাহ লিখতে থাকে, বান্দা নামাজে থাকে তখনও ফেরেশতা গুনাহ লিখতে থাকে। বান্দা যদি বাইতুল্লাহ তওয়াফ করতে থাকে তখনও তার আমলনামায় গুনাহ লিখতে থাকা হয়। বান্দা যদি রোজাদার অবস্থায় থাকে তখন আমলনামায় গুনাহ লেখা হয়। বান্দা যদি কোরআন তেলাওয়াত করতে থাকে তখন আমলনামায় গুনাহ লেখা হয়। বলবেন কেন? বলে এমন একটা গুনাহ, সব গুনাহ করার পরে মানুষ অনুতপ্ত হয়, অনুশোচনা হয়। কোন ব্যক্তি যদি জেনা করে, জেনার পরে নিজের মধ্যে অনুতপ্ত আসে, আমার কাজটা ঠিক হয় নাই, আসে কিনা? পরবর্তীতে হয়তো আমার শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলে। কোন ব্যক্তি চুরি করেছে, চুরি করার পর তার নিজের কাছে খারাপ লাগে, চুরি কেন করলাম, আর করবো না। পরবর্তীতে হয়তো আবার শয়তানের ধোঁকায় পড়ে চুরি করে। কোন ব্যক্তি মানুষের হক নষ্ট করলে তার মধ্যে কোন এক সময় অনুশোচনা আসে। কিন্তু যে ব্যক্তি দাড়ি কাটে এর মধ্যে কখনোই অনুশোচনা আসে না, বরঞ্চ দাড়ি কাটার পরে দেখবেন বারবার আয়নার সামনে যায় আর নিজেকে বড় স্মার্ট মনে হয়। আর এই নিয়তি করে দাড়ি বড় হইতে দেরি, কাটতে দেরি হবে না। এটা এমন একটা গুনাহ যে মানুষের মধ্যে কোনো অনুশোচনা নাই, যতবার কাটে নিজেকে মনে হয় যে আমি খুব ভালো কাজ করছি, খুব স্মার্ট হয়েছি। এজন্য ওলামায়ে কেরামের মত হচ্ছে দাড়িটা ছাছে একদম ছেড়েই ফেলে দেয়, এদের আমলনামায় রাত দিন 24 ঘন্টা ফেরেশতা গুনাহ লিখতে থাকে। আল্লাহ এই ধরনের মারাত্মক গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমিন। যে কথা বলেছি যে আমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য আমানত রয়েছে, এই আমানতগুলো আমাকে আপনাকে যথাযথভাবে আদায় করতে হবে। মানুষের দেওয়া আমানত আছে, শরীয়তের প্রত্যেকটি হুকুম হচ্ছে আমানত, রাসূলের সুন্নাহ হচ্ছে আমাদের কাছে আমানত। নবীজি বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি
কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে প্রত্যেক উম্মতের কাছে দুইটা জিনিস আমানত রেখে গেলাম। কয়টা জিনিস? এক নাম্বার হচ্ছে আল্লাহর দেওয়া কোরআন মানুষের কাছে আমানত রেখে গেলাম। দুই নাম্বার হচ্ছে আমার সুন্নাহগুলো মানুষের কাছে আমানত রেখে গেলাম। এজন্য প্রত্যেকটি সুন্নাহ হচ্ছে আমানত। এই একটা সুন্নাতের যদি আমি আপনি যদি হক আদায় না করি, সুন্নাত যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেই, সেটা হবে রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা, আমানতের খেয়ানতকারী। এজন্য সুন্নাতের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। পারবো না ইনশাআল্লাহ? মানুষের দেওয়া আমানতগুলো ঠিক মতো আদায় করতে হবে। কেউ যদি আমার কাছে কোন সম্পদ থাকে, সেটা আমানত। যখন চাইবে তখন তার আমানত যেভাবে দিয়েছিল সেইভাবেই ফিরাই দিতে হবে। যদি মনে করেন যে আমানত দায়িত্ব আমার মধ্যে নাই, একজনের সম্পদ আমার কাছে দিয়েছে, এটা হক আদায় করতে পারবো না, আমার ভিতরে লোভ আছে, হয়তো খেয়েও ফেলতে পারি, যদি এমন সংখ্যা থাকে তাহলে দিদি আমানত দিবেন না, বলবেন যে ভাই সমস্যা আছে, অন্য কারোর কাছে দাও। কিন্তু যদি আমানত নিয়ে থাকি, সেটাকে আমার আপনার পক্ষানুভাবে আদায় করতে হবে। যখন চাইবে, যে অবস্থায় চাইবে ও অবস্থায় দিয়ে দিতে হবে। যদি না দিতে পারি তাহলে আমানতের খেয়ানতকারী হতে হবে। আর মনে রাখবেন, মানুষ যদি আল্লাহর সঙ্গে যদি নাফরমানি করে, আল্লাহর কাছে মাফ চেয়ে দেয়, আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু বান্দার হক যদি নষ্ট করে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দা যত সময় পর্যন্ত মাফ না করে, আমি আল্লাহ ওই বান্দাকে তত সময় পর্যন্ত মাফ করব না। এজন্য মানুষের হক, মানুষের আমানত, এটা আমার আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এর থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আমার যারা সৎ আছেন, সমাজের মধ্যে যারা সৎ ব্যক্তি, তাদের কাছে আমানত দিলে আপনি ফেরত দিয়েন না। আমার কাছে এতটুকু বিশ্বাস আছে যে আমি অন্তত তার সম্পদটা আমি হেফাজত করবো। এখন আমি যদি না রাখি, তাহলে বাধ্য হয়ে তার আরেকজন ব্যক্তির কাছে যেতে হবে। আর সমাজে সে এমন ব্যক্তির কাছে যাবে যার কাছে গেলে তার আমানত নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি। যদি এমন সংখ্যা থাকে, তাহলে নিজে আমানত হেফাজত করবেন এবং চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন আমানতের যেন যাত্রা পরিমাণ কোন খেয়ানত না হয়। কথার আমানত হেফাজত করবেন। মানুষের কথা বলে, কথাগুলোকে আমানত রাখতে হবে। কথা মানুষের কাছে ফাঁস করা যাবে না। এই আমানতের খেয়ালটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি, ঠিক কিনা? কাউকে যদি গুরুত্বপূর্ণ কোনো কথা বলে, যদি বলে যে ভাই কথাটা তোমাকে বললাম, অন্য কাউকে বলবেন না, এই ব্যক্তি বাড়ি যাওয়ার আগে এই কথা মার্কেটে ভাইরাল হয়ে যায়, ঠিক কিনা? যদি বলা হয় আমার কথাটা কাউকে বলবেন না, ও মনে করে এটা আমার আগে বলা দরকার। ও গাছ থেকে কখন সবে অপেক্ষায় থাকে, যাকে পায় তাকে বলে। কিন্তু মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেছেন, একজন ব্যক্তি আপনার সঙ্গে কথা বলছে, কোন গোপন কথা, কথা বলার আগে পরে আপনাকে বলে নাই যে আমার কথাটা কাউকে বলবে না। কিছু কথা বলার সময় আপনি যদি লক্ষ্য করে দেখেন, ওই ব্যক্তি কথা বলতেছে আর বারবার এদিক সেদিক তাকায় যে কেউ শুনলো কিনা। আমরা গোপন কথা বলতে গেলে এদিক সেদিক তাকায় বলি যে কেউ শুনতেছে কিনা। কোন ব্যক্তি যদি কথা বলার সময় যদি এমন করে, তাহলে তুমি বুঝে নিবে এটা গোপন কথা, কাউকে বলা যাবে না, এটা তোমার কাছে আমানত হয়ে যাবে। ওই ব্যক্তির কথা তার পারমিশন ছাড়া কাউকে বলা যাবে না। যদি বলা হয় তাহলে আমানতের খেয়ানত করা হবে। আর যারা আমানতের খেয়ানত করে তাদেরকে মুমিন বলে না। রাসূলের হাদিসের ভাষ্য মতে তারা হচ্ছে মুনাফিক। কিন্তু আমাদের কাছে কথা আমানত নাই, জিহ্বার আমানত নাই। জিহ্বাকে আমরা সংরক্ষণ করতে পারি না। কথা আমাদের পেটে হজম হয় কম কম। নষ্ট জিনিস খাইলে হজম করতে পারি, কিন্তু কথা হজম করতে পারি না। কথা কেমনে কার কাছে বলবো, এই চিন্তায় থাকি। এই ধরনের অভ্যাস যদি থাকে, এটাকে বন্ধ করতে হবে। এটা কত মারাত্মক গুনাহ। সাহাবায়ে কেরাম থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতেন। খন্দকের যুদ্ধের পরে নবীজি যখন মদিনায় ফিরে আসলেন, মদিনায় আসার পরে নবীজি মাত্র ঘরের মধ্যে প্রবেশ করেছেন,
এমন সময় একজন সাহাবীর কণ্ঠে নবীকে আওয়াজ দেওয়া হলো, নবীজি ঘরে থাকলে বাহিরে আসেন। আল্লাহর নবী ঘরের বাহিরে চলে গেলেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ঘরের মধ্য থেকে বাহিরে নজর করে দেখেন তাহিয়াতুল কলবি নবীর সঙ্গে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছেন। নবীকে ডাক দেওয়া বলে, ও নবীজি, আপনি কি জিহাদের পোশাক খুলে ফেলেছেন? সাহাবায়ে কেরাম কি জিহাদের পোশাক খুলে ফেলেছে? অস্ত্র কি জমা দিয়ে দিয়েছেন নাকি? খন্দকের যুদ্ধে আল্লাহর পক্ষ থেকে যেই ফেরেশতা আগমন করেছিল তারা এখনো অস্ত্র জমা দেয় নাই, তারা জমিন থেকে যায় নাই। বড় কয়েকজন লোকদের বিরুদ্ধে আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন, তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। নবীজি যখন ঘরে ফিরে আসলো, আম্মা আয়েশা বলেন, ও নবীজি, এই তাহিয়াতুল কলবি এত বড় বিয়াদব কেন? নবীজি বললেন, তাহিয়াতুল কলবিকে তুমি কই দেখেছো? বলে, আপনাকে ঘর থেকে ডেকে নিয়ে আপনাকে ঘরে অস্ত্র কি জমা দিয়ে দিয়েছেন নাকি? ওকে এত বড় সাহস কে দিয়েছে আপনার সঙ্গে বেয়াদবি করলো? নবীজি বললেন, তুমি দেখেছো তাহিয়াতুল কলবি? বাস্তবে সে তাহিয়াতুল কলবি না, তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরিল আমিন। তাহিয়াতুল কলবির রূপ ধারণ করে সে আসছে। অধিকাংশ সময় জিবরিল আমিন তাহিয়াতুল কলবির রূপ ধারণ করে আসতেন নবীজির দরবারে। নবীজি বাহির হয়ে গেলেন, জিহাদের ময়দানে যাবেন। প্রত্যেকটা সাহাবীকে নবীজি দেখলেন ঘর থেকে বাহিরে চলে আসতেন। বলে, তোমরা কেন বাহিরে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আপনি নাকি বলেছেন জিহাদের ময়দানে যাইতে হবে, এই জন্য আমরা তরবারি নিয়ে বাহিরে চলে আসছি। নবীজি বললেন, কে তোমাদেরকে খবর দিয়েছে? সাহাবায়ে কেরাম বলে, তাহিয়াতুল কলবি আমাদেরকে ডেকে ডেকে এই খবর পৌঁছে দিয়েছে। খবর কি তাহিয়াতুল কলবি দিয়েছে না জিবরিল আমিন? নবীজি চলে গেলেন। বনু কুরাইজার ব্যাপারে সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি একটা সন্ধি করলেন, চুক্তি করলেন, পরামর্শ করলেন। এই গোপন চুক্তিটার প্রথম ভিত্তি ছিল, নবীজি বলেছেন, আজকে যে কথা হয় এই কথা তোমরা কারোর কাছে ফাঁস করবে না। আমাদের মধ্যে যে কথা হয় এই কথা কারোর কাছে ফাঁস করা যাবে না। সিদ্ধান্ত হয়ে গেল, বনু কুরাইজা ইহুদিদের একটা দল ছিল। এই ইহুদি জাতি নবীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমানতের খেয়ানত করেছে। এই বনু কুরাইজা নবীর সঙ্গে ওয়াদা করেছিলেন, নবীজি, আপনারা আমাদের উপরে জিহাদ করবেন না, আমরা আপনাদের উপরে কোন আক্রমণ করব না, কেউ যদি আক্রমণ করে তাদের সহযোগিতাও করব না। নবীর সঙ্গে এই কথা বলার পরে এই ইহুদি কতল পোড়া জাতি বাইতুল্লাহকে লক্ষ্য করে তারা ওয়াদা করেছে নবী মুহাম্মদকে হত্যা করে দুনিয়া থেকে তারা বিদায় করে দিবে। গত সপ্তাহে বলেছি, ইহুদি জাতি হচ্ছে সবচেয়ে বড় এবং খারাপ জাতি। এই জাতি প্রত্যেকটা নবীকে কষ্ট দিয়েছে দুনিয়ায়। আমার আপনার নবীর সঙ্গে ওরা বিশ্বাসঘাতকতা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ পেয়ে যখন এই সন্ধি করে নিলেন, যেই কথা বাহিরে দেওয়া যাবে না, নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, বনু কুরাইজার মধ্যে যত ছোট বাচ্চা আছে, শিশু আছে, তাদের উপরে আক্রমণ করা যাবে না, তাদেরকে কিছু বলা যাবে না, মহিলাদেরকে কিছু বলবে না, বৃদ্ধ লোকদেরকে কিছু বলবে না, অসুস্থ ব্যক্তিদেরকে কিছু বলবে না। শুধুমাত্র যারা যুদ্ধ করতে পারে, লড়াই করতে পারে, এমন বনু কুরাইজার যে কোনো লোক পাইলে তার কল্লা আলাদা করে দিবে, এটা হলো সিদ্ধান্ত। বনু কুরাইজার লোকেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবীদেরকে নিয়ে বনু কুরাইজার পুরো গোত্রটা নবীজি ঘেরাও করে ফেললেন। এভাবে করে তাদেরকে অবদ্ধ করে রাখা হয়েছিল 20 দিন। কতদিন? 20 দিন রাখা হয়েছিল। তাদেরকে ওরা গৃহবন্দী করা হয়েছিল, বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই রাসূলের এই যুদ্ধের থেকে, এই ইতিহাস থেকে আজকেও যদি গোটা পৃথিবীর মুসলমান যদি শিক্ষা গ্রহণ করত যে ইসরায়েলের ইহুদিদেরকেও গোটা পৃথিবীর সমস্ত মুসলমানেরা চতুর্দিক থেকে ঘেরাও করে রাখবে, ইহুদি জাতি মুসলমানদের উপর হামলা করতে কথা, মুসলমানদের পায়ের সামনে মাথা নত করতে বাধ্য হতো। আজকে
আজকে মুসলিম মুনাফিক শাসকদের কারণে এই ইহুদি জাতি ফিলিস্তিনে আমার মুসলমান সন্তানদেরকে হত্যা করতেছে। ঠিক কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে রাখলেন, বনু কুরাইজার মধ্যে যিনি সন্তান ছিল তিনি মুসলমানদেরকে বললেন, তোমাদের সঙ্গে আমি একটু কথা বলতে চাই। তার সঙ্গে সম্পর্ক ছিল রাসূলের সাহাবী হযরত আবু লুবাবার সঙ্গে। আবু লুবাবাকে ডাকা হলো, আবু লুবাবার সঙ্গে কথা বললেন। কথা বলে এক পর্যায়ে তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের সিদ্ধান্ত কি আমাদের ব্যাপারে? আবু লুবাবা মুখ দিয়ে কোনো কথা বলেন নাই, শুধু হাত দিয়ে ইশারা করে দেখাইছেন, মানে কি কল্লা থাকবে না, কেটে লাগব, এটা হলো আমাদের সিদ্ধান্ত। এই কথা ফাঁস করার কারণে ইসলামের কোনো ক্ষতি হবে না, জিহাদেরও কোনো ক্ষতি হবে না, মুসলমানদের উপর তারা আক্রমণ করার সাহসও পাবে না। কিন্তু হযরত আবু লুবাবা এই ইশারা দেওয়ার পরেই তার মধ্যে এই হুঁশ আসলো যে এটা তো আমাদের রাসূলের কথা, আমারও ছিল যে এই কথা কারোর কাছে ফাঁস করা যাবে না, আমি কেন ইশারার মাধ্যমে কথাটা ফাঁস করে দিলাম। চিন্তা করে দেখেন, মুখ দিয়ে বলে নাই, শুধু ইশারার মাধ্যমে বুঝাইছে যে আমাদের সিদ্ধান্ত কেটে ফেলবে। হযরত আবু লুবাবা লম্বা ঘটনা, তিনি তার নিজের হাত বেঁধেছেন, হাত বেঁধে মদিনার পিলারের সঙ্গে আসামির মতো তিনি তার পিলারের সঙ্গে হাত বেঁধে রেখেছেন, পিছনে হাত দিয়া আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করছেন, আল্লাহ আমার হাতে খেয়ানত করেছে, তুমি মাফ করে দাও। এত জোরে জোরে রাত দিন কান্না করে। সাহাবায়ে কেরাম নবীর কাছে এসে বললেন, ও নবীজি, আবু লুবাবার জন্য আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আবু লুবাবাকে মাফ করে দেয়। নবীজি বললেন যে আমি আবু লুবাবার জন্য আমি আল্লাহর কাছে মাফ চাইবো না, সে যদি আল্লাহর কাছে মাফ আনতে পারে তো মাফ এনে নিক। তার দ্বারা কি বোঝা যায়? নবীজি খুশি না বেজার? আমি আপনি যারা কথার আমানতের খেয়ালত করি, খুব ভালো করে এই ঘটনা মনে রাখবেন। সাহাবী ছিলেন, কান্না করতে করতে কোন বর্ণনায় লিখেছেন 20 দিন পার করেছেন, খানা খাদ্য সব বন্ধ, মরে যাবে এমন অবস্থা যখন সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা সূরা তাওবা 102 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আখারুনা তা'ফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবু লুবাবাকে জানিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া দরখাস্ত কবুল করে নিয়েছেন, আর আবু লুবাবাকে আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছেন। অবশ্যই শহীদ হযরত আবু লুবাবা সুবিচারের মাধ্যমে দিয়া নিজে অনুতপ্ত হইয়া আল্লাহর কাছ থেকে দুনিয়ায় মাফ পেয়েছেন, তার পর্যন্ত তিনি তওবা ছাড়েন নাই। আমি আপনি এমন অসংখ্য অগণিত আমানতের খেয়াল জীবনে করেছি, এখনো করতেছি, কিন্তু কয়েকদিন আল্লাহর কাছে মাফ চেয়েছি, কয়েকদিন আল্লাহর কাছে তওবা করেছি বা ব্যক্তির কাছে মাফ চেয়েছি। এজন্য প্রত্যেককে বলবো, আমরা আমানতের ব্যাপারে সতর্ক হই। আল্লাহ দেওয়া, আল্লাহ রাসূলের দেওয়া এবং মানুষের দেওয়া যে আমানত আমার আপনার কাছে আছে, তা আমি আপনি পুঙ্খানুভাবে আদায় করব, কারোর মাধ্যমে যেন কোনো প্রকার আমানতের খেয়াল না হয়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝা আমল করার তৌফিক দান করেন।